বাহনেতে অনেক বেশি গুনাহ রাসূল পাকের কদম ছাড়ব না। মাফ করে দাও মালিক রব্বানা, বলো না মাফ করে দাও মালিক রব্বানা। আমি কবরে যাব কেউ তো যাবে না, আমি কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার যুবক ভাইরা ও বন্ধু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইলকে পাঠাইলেন আমার নবীর কাছে দাওয়াত দিয়া। আল্লাহ কয় জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া আমার সালাম জানাইবা আর বলবা আমি দাওয়াত দিয়েছি যেন আমার বন্ধু আমার দাওয়াত গ্রহণ করে। আমি আমার বন্ধুকে আমার আরশে আইনা আমার আরশকে ধন্য করতে চাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেব, হে জিবরাইল আমার বন্ধুর কাছে যাওয়ার আগে আগে জান্নাতে যাও। ওই জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেন? ওই জিবরাইল কই কেন? আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল গো, আমার বন্ধুর কাছে যাওয়ার আগে জান্নাতে যাইয়া ৭০,০০০ লাইট লইবা। জোরে কোন কয় হাজার? ৭০,০০০ লাইট লইয়া আমার বন্ধুর সামনে যাইবা। ওই জিবরাইল কই কেন? আল্লাহ কই জিবরাইল কেন লাইট নেওয়ার কথা বলছি, সময় হলে টের পাইবা, সময় হলে টের পাইবা। এরপরে জিবরাইল জান্নাতে দৌড় মারছে, দৌড় মাইরা ৭০,০০০ লাইট নিয়া যেই মাত্র আমার নবীর সামনে হাজির। বন্ধুরে আমার যেই মাত্র আমার নবীর সামনে হাজির। লম্বা ইতিহাস, মূল মূল কথাগুলি বলার চেষ্টা করব। যেই মাত্র আমার নবীর সামনে গেছে, যাওয়ার পরে আমার ওই জিবরাইল ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন। আমার আপনার নবী আল্লাহর সালাম গ্রহণ করলেন। গ্রহণ করার পরে এরপরে জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ চাই আপনাকে আল্লাহর আরশে নিয়া আপনার সঙ্গে মুলাকাত করার জন্য। আল্লাহ বলেছেন আল্লাহর দাওয়াতটুকু আপনি গ্রহণ করার জন্য। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবীরে ওই জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ দাওয়াত দেওয়াইছে, আল্লাহু আকবার কোন দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মাত্র আমার নবী শুনছি আল্লাহ দেখা দিতে চাই, আল্লাহর বাড়িতে নিতে চাই, আমার নবী এমনিতে একটা মুস্কি হাসি মারছে। আর যেই মাত্র সামনের সানা উলিয়ার দাঁতগুলি রে যেই মাত্র একটু সামান্য বার হয়ে গেছে, আমার নবীর দাঁত মুবারকের এমন একটা চিরিক মারছে রে, আমার নবীর দন্ত মুবারকের দাঁত মুবারক থেকে সামান্য একটু নূর বের হয়েছে, একটু দাঁত মুবারক বের হয়েছে। আর ওই দাঁত মুবারকের জিলিকে ওই জিবরাইলের ৭০,০০০ লাইট কাঁপতে শুরু করে দিছে। এই মাত্র জিবরাইলের লাইট কাঁপাকাঁপি শুরু করলো। ওই সময় আল্লাহ কয়, কষ্ট হচ্ছে না, আপনার বিরক্ত হচ্ছে, শেষ করে দেই। আমার যুবক ভাইয়েরা যেই মাত্র জিবরাইলের লাইট কাঁপাকাঁপি শুরু করলো, ওই সময় আল্লাহকে, হে জিবরাইল তুমি তো তখন জিজ্ঞেস করছিলে লাইট কেন লাগবে। ইয়া ও আল্লাহ, জীবনে কত হাজার বার গেলাম আপনার বন্ধুর কাছে, একদিনও লাইট নেওয়ার কথা বলেন নাই। এই আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত ফেরেশতা আছে, এর মধ্যে 7 থেকে
চারজন ফেরেশতা সবথেকে বড়। এর মধ্যে এক নাম্বার হলো জিবরাইল। ওই জিবরাইলের কাজ হলো ওহী আদান প্রদান করা, ওহী আদান প্রদান করা। যেই যেই নবীর উপর আমার আল্লাহ পাক ওহী প্রদান করতেন, জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ পাঠাইতেন। ওই জিবরাইল কোন কোন পয়গম্বর কাছে গিয়েছে 1000 বার। ওই জিবরাইল কোন কোন পয়গম্বর কাছে গিয়েছে 2000 বার, 400 বার, 1000 বার, 2000 বার, 800 বার, 300 বার। আর আমার আপনার নবী 63 বছর জিন্দেগি চলাকালীন ওই জিবরাইল আমার আল্লাহর কাছ থেকে ওহী লইয়া একবার যায় নাই, 1000 বার যায় নাই, 2000 বার নয়, 5000 বার নয়, 10,000 বার নয়, 15,000 নয়, 20,000 নয়। ওই জিবরাইল আমার আল্লাহর কাছ থেকে ওহী লইয়া আমার আপনার নবী 63 বছর জিন্দেগি চলাকালীন 1000 নয়, 10,000 নয়, 20,000 নয়। ওই জিবরাইল আমার নবীর কাছে আল্লাহর কাছ থেকে ওহী লইয়া 24,000 বার গিয়েছে। কত হাজার বার? 24,000 বার গিয়েছে আমার আপনার নবীর কাছে ওহী লইয়া। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, জিবরাইল কয় আল্লাহ একদিন লাইট নেওয়ার কথা বলেন নাই, যেই মাত্র লাইট গুলো কাঁপাকাঁপি শুরু করলো, আমার আল্লাহ কয়ে জিবরাইল যদি এই সময় তুমি লাইট না লইয়া যাইতা, আমার বন্ধুর সামনে যদি লাইট না লইয়া দাঁড়াইতা, ও জিবরাইল আমার নবীর দাঁত মুবারকের নূরের জিলিকে তুমি জিবরাইল কইরা চার কার হইয়া যাইতা। আল্লাহু আকবার কোন। এরপর আমার নবী যখন দাওয়াত গ্রহণ করলেন, এরপর আমার নবী কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ জিবরাইল আমার বন্ধু কাঁদে কেন? আমার নবী ডাক দিয়ে জিবরাইল আমি যে মেরাজে যাইমু আমার আল্লাহর বাড়িতে, এই দিক দিয়ে আমার উম্মতদের কে দেখবে? এই দিক দিয়ে আমার উম্মতদের কে খেয়াল নিব? কে দুঃখ সুখের কথা শুনবে? কে আমার উম্মতদের খেয়াল রাখবে? আমার আল্লাহ কয় জিবরাইল দেখছেন নি বাবা, এত বড় অফার আমার নবী পাইছে, আমার আল্লাহর বাড়িতে যাবে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, যেই নবী মেরাজে যাওয়ার সময়ও উম্মতের চিন্তা করে, উম্মতের কথা ভাবে, উম্মতের কথা চিন্তা করে, ওই নবীরে কেন ভালোবাসবেন না? ওই নবীর সম্মান কেন গাইবেন না? ওই নবীর প্রেমে কেন হানাফিল্লাহ হবেন না? মনে রাখবেন আলালা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত লাহু, যার ভিতরে আমার নবীর ইশক নাই, আমার নবীর প্রেম নাই, তার ঈমান নাই। মনে রাখবেন যার ভিতরে আমার নবীর ইশক আছে, আমার নবীর প্রেম আছে, তার ঈমানও আছে। এর মানে কি বুঝলেন? নবীকে মহব্বত করার নামই হলো ঈমান। জবান খুলে করেন না আল্লাহু আকবার। ওই আল্লাহ ডাক দেখে হে জিবরাইল আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, যে কয়দিন যতটুকু সময় আমার বাড়িতে থাকবে, হে জিবরাইল আমার বন্ধুরে কয়া দাও, আমার বন্ধুরে কয়া দাও যেন উম্মতের চিন্তা না করে। আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন যেই কয়দিন আমার সঙ্গে দিদার থাকবে, আমি আল্লাহ নিজে আমার নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। দুই হাত তুলে আল্লাহু আকবার বলেন না। আরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। ক্ষমা করো ওগো প্রভু, দয়া করো ওগো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না আপনার শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই জনম জনম যদি গাহি তোমার
মহিমা গাব শেষ হবে নাহি। ডান হাত তুলুন, ঠিক না বেটি? আরে কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি, জান্নাত দিও ও গো প্রভু, জান্নাত দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না আপনার শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এরপর আমার আল্লাহ কয়, হে জিবরাইল, আমার নবী আমার বাড়িতে আইব, সাধারণ কোন পোশাকে মানাই নাকি? সাধারণ কোন পোশাকে মানাই না। ও জিবরাইল, আমি আল্লাহ কুদরতি ভাবে আমার নবীকে মেরাজ করাইবার জন্য রে, মেরাজের জামা মুবারক আমি আল্লাহ জান্নাতে বানায় রাখছি। হে আমার যুবক ভাই, আমার নবীর ওই মেরাজের পোশাক মুবারকের টেইলার্স কিন্তু শামসনগরের টেইলার না, সিলেটের টেইলার না, আপনার মৌলভীবাজারের টেইলার না, আপনার ঢাকা টেইলার না, ব্রাহ্মণবাড়িয়ার টেইলার না, পৃথিবীর কোন মানুষ টেইলার না। আমার নবীর ওই জামামবরকের টেইলার, জামামবরক যিনি বানিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনি কার ব্যাপারে বিয়াদবি করেন? মনে রাখি, আমার আল্লাহ হলো, আমার আল্লাহ হলো এই কুল কায়নাতের মালিক, আমার আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। এই যুবক ভাইরা, আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীর ক্ষেত্রে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুর সঙ্গে বন্ধুর প্রেমের কানেকশন আছে না নাই? জিবরাইল গেছে পোশাক আনার জন্য, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, অনেক শীত ঠান্ডাও লাগতেছে, পাটা একেবারে বরফ হয়ে গেছে। এরপরও বসে আছি, বসে রয়েছেন। এটা কার প্রেমে? আল্লাহ। যেরকম কার প্রেমে? নবীর প্রেম না থাকলে, আল্লাহর প্রেম না থাকলে এখানে যারা আপনারা চলে এসেছেন, টাকা দিয়ে আনা হয় নাই, ভাড়া করে আনা হয় নাই, কোনো লোভ দেখে আনা হয় নাই। আমরা যারা আসছি হেদায়েতের জন্য, আমার আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, ইসলামের প্রেমে, কোরআনের প্রেমে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে গেল আপনার জামা মুবারক আনার জন্য, যেই মাত্র গেল গিয়ে দেখতেছে ফেরেশতারা আমার নবীর জামা মুবারক রে মাঝখানে রাইখা ওরা আপনার তাওয়াফ করতেছে, দুরূদ শরীফ পড়তেছে। ওইখানের প্রধান ছিল আপনার রেদওয়ান ফেরেশতা। যেই মাত্র গেছে জামা মুবারক আনার জন্য, ফেরেশতারা তো দেয় না, রেদওয়ান ফেরেশতা বাধাগ্রস্ত করলো। এরপর জিবরাইল কইতাছে, হে ফেরেশতারা, এই জামা মুবারক যার জন্য বানাইছে আমার আল্লাহ, সেই কিছুক্ষণ পরে তোমাদের মাঝে আসতেছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ফেরেশতা বুঝতে বানাইছে নবী আসমানের উপরে আসবে, আল্লাহর আরশ আযমে যাবে। আমার যুবক ভাইরা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পার হয়ে হলো আপনার সিদরাতুল মুনতাহা। আর সিদরাতুল মুনতাহা পার হয়ে হলো আমার আল্লাহর আরশ আজিম তথা ৭০,০০০ নূরের তাজাল্লি, ৭০,০০০ নূরের পর্দা বেদ কইরা হইল আল্লাহর আরশ আজিম। আপনার ওই নূরের পর্দা এক পর্দা থেকে আরেক পর্দা হলো ৫০০ বছরের রাস্তা। জোরে কোন কত বছরের রাস্তা? ৫০০ বছরের রাস্তা। যেই মাত্র আমি কিন্তু অনেক লম্বা ইতিহাস আমি সব করে দিচ্ছি। এরপরে আমার আল্লাহ কয়, হে জিবরাইল, আমার বন্ধুরে আনবা, সাধারণ কোনো বাহন দিয়ে আনলে হবে না। ও জিবরাইল, ও জিবরাইল, জান্নাতে যাও, আমি আমার বন্ধুর জন্য একটা না দুইটা না ৪০,০০০ বুরাকের ব্যবস্থা আমি করে রেখেছি। জবান করে কন্যা আল্লাহু আকবার। কত হাজার? ৪০,০০০ বুরাকের ব্যবস্থা করে দিয়েছি। হে জিবরাইল, যেই বুরাকটা তোমার কাছে মনে হয় নাদুস নদুস তরতাজা, তাকে নিয়ে আসবা। আর ওই বুরাক দিয়াই আমার নবীকে সফর করাইবা, মেরাজ করাইবা। ওই জিবরাইল
যেই মাত্র জান্নাতে গেল, যাওয়ার পরে দেখতেছে এত হাজার হাজার বুরাক একটার ধরে এটা ধরে কোনা এটা আরো সুন্দর লাগে, এভাবে একটার পর একটা যেটা ধরে এরপর একটা আবার সুন্দর লাগে, যেটা ধরে আবার এরপর একটা আবার সুন্দর লাগে, এমন ভাবে বাছাই করতে করতে জিব্রাইল পড়ে গেছে চিন্তার মধ্যে, কোনটা নেই কোনটা নেই। হঠাৎ কইরা দেখতেছে একেবারে শেষ মাথায় একটা হুর, একটা বুরাক কানতে কানতে চোখের গোড়ায় ঘা করে ফালাইছে, না খাইতে খাইতে পেট এবং পিঠ লাগিয়া গেছে, আপনার বুকের হাড় গুলি বায়া গেছে, একেবারে দুর্বল। ওই জিব্রাইল ডাক দিয়া কই, হে বুরাক তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন? ওই বুরাক ডাক দিয়া কই, জিব্রাইল আমার এই অবস্থা হওয়ার কিন্তু কারণ আছে। হে জিব্রাইল, যেই দিন আল্লাহ আমারে বানাইছে আর ওই দিন আল্লাহ কইছিল আমার আল্লাহ নাকি তার হাবিবুল্লাহকে, তার প্রিয় দোস্তকে এই বুরাকে যে কোনো একটা বুরাক দিয়া আমার আল্লাহ মেরাজ করাইব, আমার আল্লাহ মেরাজ করাইব। আমি ওই দিন চিন্তা করলাম এত হাজার হাজার বুরাক আমারে কি আল্লাহ গ্রহণ করবনি, আমার আল্লাহ কবুল করবনি। ওই দিন থেকে যেই দিন শুনেছিলাম আল্লাহ হাবিবুল্লাহকে মেরাজ করাবে, ওই দিন থেকে আমার আর খাওন নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। এর কারণ হলো একটাই, আমার আল্লাহ আমার পৃষ্ঠে নবীর কথা আমার আল্লাহর দুস্তরে বসাইব, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে জিবরাইল এই বুরাককে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ কন্যা। নবীর প্রেমে থাকলে লাভ আছে না নাই? আর যখন আছে না নাই? এই যে কনকনে শীতের মধ্যে বয়া রয়েছে, ওই হাসরের ময়দানে কইতে পারবেন আল্লাহ আমার নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, যাকাতের বাহাদুরি নাই। ও আল্লাহ, এই কুলাগাঁওবাসীর একটা বাহাদুরি আছে, ওই বাহাদুরি হলো তোমার বন্ধুর প্রতি আমাদের উদার মনের ভালোবাসা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। হাসরের ময়দানে নামাজ দিয়ে পার হতে পারবে না। আমরা যে আমল করি আবার ফেরেশতারা বাইরে ভাবনাইল যে রোজা রাখি, এই যে রোজা মাস আইছে, দেখবেন কিছু আছে 11 মাস উপেন খা, আবার রমজান এলে কিছু আছে গোপনে গোপনে খা। আছে না? আছে না? আছে না নাই? কিছু দেখবেন ব্যবসায়ী 11 মাস সাটার কুইল্লা বেছে আর 1 মাস সাটার লাগাই বেছে। ওই সময় এরা দোকানটা পর্দা করা, এই পর্দা কি বাদ দিব? ইমান আছে না গেছে? তুমি যে শাটার লাগায় বেসলা বাবলা, দুনিয়ার কেউ দেখছে না, আল্লাহও দেখছে না, ঠিক না? ঠিক ওদের দেখবেন, আল্লাহ দেখছে না। আল্লাহ দেখছেনি? আপনি ঘরে লুকায়া খান আর বাইরে খান, গোপনে খান, গোপনে খান, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? জোরে কোন, তিনি কে? আল্লাহ দেখে। তো আল্লাহ দেখলে কি বাঁচতে পারবে? খুব শর্টকাটে বলতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা পরিপূর্ণ রোজাওয়ালা এর কাছে এখনই ওই রোজার আভাস লাগতেছে। ঠিক কথা বল, ঠিক কিনা বলেন? যারা রোজাওয়ালা এরা এই মাস থেকে আনন্দিত। আমার তো ভালো লাগতেছে, এই দিন গেলে কিছু রোজা আবার আইছেও। আবার দেখবেন এখন মোটামুটি প্রায় ধরেন না 1.5 মাসের কাছাকাছি, দেখবেন আইসে আবার গেছে গাও। কারণ আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লি আহাদিক, সময় কাহার জন্য অপেক্ষা করে না। আল ইন্তেজার আসাদ মিনাল মাউত, অপেক্ষা মৃত্যু চারু করছে। কথা বলে ঠিক কিনা বলে? আমি কিন্তু যখন দাওয়াতটা গ্রহণ করছি, আমি আগে টাইম মেইনটেইন করছি, ওখান থেকে আমার আসতে কতটুকু লাগবে। এরপরও কিন্তু আমি আমার মাসুম সাহেবকে বলছি যে 12:30 থেকে 1টা বাজবে, কিন্তু আমার টার্গেট ছিল 12:30 আসবো। 12:30 আসছি। ওই যে কথায় আছে, আল্লাহ পাক প্রত্যেকটা কাজ কবুল করে তার নিয়ত দেখতেন। কথা কোন ঠিক কিনা বলে? একটা মাহফিল কিন্তু কমিটিরা খুব কষ্ট করে করে, কমপক্ষে 1টা মাস আগ থেকে ওরা অ্যারেঞ্জমেন্ট শুরু করে। হ্যাঁ, কালেকশন এবং মাইক, অপারেটর, এভরিথিং মিলে পোস্টার অনেক প্রিপারেশন নিয়ে করে। যদি সেখানে একজন হুজুর লেট করে আসে, দেরি করে আসে, এটা খুব একটা কষ্টের বিষয়, একটা প্রশ্নবিদ্ধকের বিষয়। এই জন্য আমি দিকে খুব সতর্ক থাকি, এই জন্য ভয় করে প্রতিদিন আলহামদুলিল্লাহ রোজার আগ পর্যন্ত 1টা করে মাহফিল ফিলাম আছে, মারহাবা কন্যা, এবং প্রায় 2টা আছে সেটিং করে নিছি যেন আকপিস না হয়।
আধা ঘন্টা হাতে রাখে টাইম দিছি, যদিও জাম করে দিগা যেন আধা ঘন্টা কাভার করতে পারি। কারণ দাওয়াত রাখাটা সুন্নত, যাওয়াটা কিন্তু ওয়াজিব। দাওয়াত রাখা কি? দাওয়াত দেওয়া এবং রাখা সুন্নত, যাওয়াটা কিন্তু ওয়াজিব। যাওয়াটা কি? আমি না রাখলে আমার গুনাহ হতো না, যেহেতু এখন রাখছি জাস্ট আমি যাওয়াটা আমার জন্য এটা ওয়াজিব, আমাকে যেতেই হবে। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, এই যে আপনারা চলে এসেছে, আমি মন করে দোয়া করি, আল্লাহ এই পাগলদেরকে আল্লাহ জীবনে